আমরা এমন একটা দেশে বাস করি যে দেশে সঠিক প্রমাণ থাকা সত্ত্বেও ন্যায় বিচার করা হয় না। আমরা এমন একটা দেশে বাস করি যে দেশে জীবিত মানুষের কদর করা হয় না। মানুষটা যখন দুনিয়া ছাড়ে তখন আমরা তাদেরকে নিয়ে এত মাতামাতি করি যে তাদেরকে ভাইরাল করে ফেলি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর দেশের যে পরিস্থিতি, আসলে এই পরিস্থিতিতে ভালো থাকাটা অনেকটা টাফ হয়ে গেছে। আমরা আগে জানতাম যে মানুষ বাহিরে অনিরাপদ, ঘরে নিরাপদ। এখন দেখছি উল্টোটা, আমরা ঘরে থেকে অনিরাপদ। আমাদেরকে ঘরে কোনোভাবেই ভালো থাকতে দিচ্ছে না, আমরা ঘরে ভালো থাকতে পারছি না। সন্তানদেরকে ভালোভাবে রাখবো, নিজেরা ভালোভাবে থাকবো, সেটা আসলে হচ্ছে না। আমরা কোন দেশে আছি রে ভাই? আমরা আসলে মাঝে মধ্যে ভুলে যাই যে আমরা কোন দেশে আছি। এমন একটা নিকৃষ্ট দেশে আছি, এই দেশে ন্যায় বিচার করা হয় না। অপরাধীকে এমনভাবে প্রোটেকশন করা হয়, মনে হয় অপরাধী দেশের গর্ব, দেশের অনেক কিছু করে ফেলছে। তো যাই হোক, অনেক কথাই বললাম, কি আর বলবো বলেন, বলার আর ভাষা নেই। এমন পরিস্থিতি হয়ে গেছে দেশে আমরা নিরাপদ না, আমাদেরকে মনে হয় এই দেশটা ছাড়তেই হবে। তো সকালে ঘুম থেকে উঠে আগে সকালে রান্না করে নিচ্ছি একবারে। আজকে ফ্রিজটা পরিষ্কার করব। আর সকাল থেকে প্রচণ্ড গরম পড়ছে। এই গরমে রান্নাঘরে থাকা যে কী পরিমাণ কষ্ট, যারা শুধু রান্নাঘরে রান্না করে তারা একমাত্র বুঝতে পারবে, তাছাড়া আর পারবে না। কারণ রান্না বান্না করে তো টেবিলে দেওয়া হচ্ছে, তারা বসে বসে খাচ্ছে। তারা কি আর বুঝবে যে গরমে রান্না করা কতটা কষ্টের? মাথার ঘাম পায়ে পড়তেছে, তারপরে কিন্তু এই রান্নাঘরের এই কাজগুলো করা হচ্ছে। তো যাই হোক, আমি বেগুন ভাজি করে নিয়েছি। আর গতকালকের ভাত ছিল, বাচ্চারাও ভাত খায়নি, আমিও তো ভাত রাত্রে খাই না। তো সেই ভাতটা গরম করে নিয়েছি আর একটা বেগুন ভাজি করে নিলাম। আগের দিন রাতে পটল আলু ভাজি করছিলাম। আমার দুই ছেলে পটল আলু ভাজি খেতে চায় না, এজন্য ওদের জন্য বেগুন ভাজি করে নিয়েছি। আর মাছ রান্না করে নিয়েছি। টুকিটাকি রান্না বান্না শেষ করে তারপরে এদিকে বৃষ্টিও চলে আসছে। তো আমি ফ্রিজটা পরিষ্কার করে নিলাম। অনেক দিন যাবতই ফ্রিজটা পরিষ্কার করা হয়নি, যেহেতু সামনে ঈদ চলে আসতেছে। আমি মনে করি ঈদের মধ্যে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়াটাই ভালো। আসলে কি জানেন, শুধু ঈদ আসে না, ঈদ আসার আগে কিন্তু পুরো পরিবারটা, পুরো বাড়িটা একদম সুন্দরভাবে পরিপাটি করে রাখা হয়। আমার কাছে তাই মনে হয়, আমি সেটাই করে থাকি আজ এত বছর ধরে আর কি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে উঠতেই ছেলের বাবা চলে আসলো। দেখি সাথে করে লিচু নিয়ে আসতে। আর আমাদের ঈশ্বরদীতে তো লিচু অনেক বিখ্যাত। আর লিচু আমাদের কিনে খেতে হয় না, কারণ আত্মীয় স্বজন সবার বাসাতে আর কি গাছ আছে। তো আমাদের মিলের মালিক, ওনার বাগান আছে, উনি লিচু দিয়েছিল, সেখান থেকে আর কি নিয়ে আসছে। আমরা খাওয়া দাওয়া করছি আর কি। তো আমার এই মরিচ গাছটাতে কেন জানি না মরিচ ধরছে না। আসলে মরিচ গাছ কি ছেলে মরিচ গাছ হয়, সেটা অবশ্যই আপনারা জেনে থাকলে জানাবেন।